স্যার এই জায়গাটা একটু ভিআর প্রোটোকলের ব্যাপারে যদি জানতে চাই যে ফিফা কি ওয়ার্কশপ করায় রেফারিদের মানে ওয়ার্ল্ড কাপের আগে বা আসলে কতদিন ধরে ওয়ার্কশপগুলো হয় আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা অনেক বড় প্রবলেমেটিক জায়গাও অনেক সময় হয় কি না কারণ এক এক দেশের রেফারি স্প্যানিশ বলেন পর্তুগিজ বলেন এই জায়গাটায় কখনো কনফিউশন তৈরি হয় কিনা? অবশ্যই ভেরি গুড কোশ্চেন্স। ভারের উপরে কিন্তু স্পেসিফিক এখন ফিফা মানে প্যানেল করেছে শুধু ভার স্পেশালিস্ট, তারা শুধু ভারেই ফিফা হবে এবং তাদের কিন্তু সেমিনার এই ওয়ার্ল্ড কাপের শুরুর এক বছর আগে থেকে ট্রেনিংটা হয় এবং প্র্যাকটিক্যালি তাদের সবকিছু দেখা হয়। তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু ধাপে ধাপে একদম শেষ পর্যন্ত এসছে। ওকে, এবং সেম রেফারি এবং সহকারী রেফারি সবার ক্ষেত্রে একই জিনিস। ফিফা কিন্তু এই ব্যাপারে প্রচন্ড মানে সিরিয়াস। আমি যদি একটু প্রসেসটা বলি, আপনি যদি আমাকে সুযোগ দেন। প্রত্যেকটা মহাদেশ থেকে কিন্তু যেসব ইন্টারনাল খেলা হয়, সাপোজ এএফসি এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ এবং অন্যান্য টুর্নামেন্ট যেগুলি হয়, সেখানে রেফারি পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে যে অ্যাসেসর থাকেন উনি কিন্তু রিকমেন্ড করেন। এবার যদি আমরা দেখি জর্ডানের একজন রেফারি আছে আদাম, হ্যাঁ, হি ইজ ডুইং ভেরি গুড। সে কিন্তু এএফসি গ্র্যাজুয়েট এবং তাকে লাস্ট মানে 6 to 7 ইয়ার্স আর্লি থেকেই কিন্তু তাকে টার্গেট করেছে ওয়ার্ল্ড কাপে এএফসি উইল প্রমোট। এবং ওয়ার্ল্ড কাপে আমাদের আলী রেজা ফাগানি যে এখন অস্ট্রেলিয়ান নামে মানে খেলা পরিচালনা করছে, কিন্তু তার অরিজিন কিন্তু ইরান এবং সেও কিন্তু খুব ভালো করছে। তো এইরকম আমাদের রেফারিদের প্রত্যেকটা মহাদেশ থেকে যখন রেফারিরা যায়, ফিফা তাদেরকে কালেকটিভলি নিয়ে তাদের ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু অনেক টিচিং দেওয়া হয়। ইংরেজি একটা তো ভাইটাল একটা জিনিস, সেটার উপরেও কিন্তু লেসন দেওয়া হয় এবং ওইখানে তাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েই কিন্তু তারা আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এই এক্সপ্লেনেশনের জন্য।